আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সকালে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই ফেসবুক পেজ থেকে আপনি আর্ন করতে পারেন, মানে টাকা ইনকাম করতে পারেন। তো আমি আপনাদের দেখাবো কিভাবে 2025 সালে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের প্রয়োজন কিংবা ফেসবুক আইডির প্রয়োজন। যেরকম একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই একটা জিমেল আইডির প্রয়োজন, সেরকম একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার অবশ্যই একটা ফেসবুক আইডির প্রয়োজন। তো আমি মনে করি সবারই একটা ফেসবুক আইডি থাকে। তো আইডি থেকে আপনার কীভাবে করবেন পেজ ক্রিয়েট, তো চলুন এটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। তো এখান থেকে হচ্ছে এখন ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন। তো বন্ধুরা, ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার প্রথমত এই আইকনে ক্লিক করা লাগবে, ঠিক আছে। তো আপনাদের প্রোফাইলে সির আইকনে এখানে ক্লিক করা লাগবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন রয়েছে হচ্ছে পেজ নেম, ঠিক আছে। আপনারা কি করুন, পেজ আইকনে ক্লিক করবেন। তো পেজ আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে, তো যাদের ফেসবুকে পেজে ফলো দিয়ে রাখছেন কিংবা করছেন তাদের এখান থেকে এটা দেখাবে। তো আমি হচ্ছে এখান থেকে কী করব, যেহেতু ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন, তো আপনাদের অবশ্যই কী করবেন, ক্রিয়েট আইকনে ক্লিক করবেন। তো ক্রিয়েট আইকনে ক্লিক করার সময় আপনারা গেট স্টার আইকনে ক্লিক করবেন। তো গেট স্টার আইকনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে দেখাবে হোয়াটস দ্য নেম ইয়োর পেজ, ঠিক আছে। তো আপনারা আপনাদের পেজের কী নামটা দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিবেন। এটা কিন্তু আপনার নাম না, আপনার পেজের নাম। তো ইউজ দ্য নেম অফ বিজনেস, ব্র্যান্ড অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড নেম অফ দ্য হেল্প এক্সপ্লোর ইয়োর পেজ। তো আপনার নিজের নাম, যে কোনো ব্র্যান্ডের নাম দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা নাম দিচ্ছি। তো আপনারা ধরেন এখান থেকে আমি আমার পেজের নামটা দিলাম ভাইরাল পেজ। তো নেক্সট আইকনে ক্লিক করার পরে, তো তারপর এখান থেকে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনার পেজের জন্য ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা টেক ভিডিও, ফানি ভিডিও কিংবা ডুয়েট এবং শর্ট ভিডিও ক্রিয়েট করেন, গেমিং চ্যানেল ক্রিয়েট করেন, তারা এখান থেকে আপনারা কী করবেন, অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর এটা দেবেন, ঠিক আছে। তো তারপর এখান থেকে আপনারা আইটা দিবেন, তো ভিডিও ক্রিয়েটর, ঠিক আছে। তো ভিডিও গেম ডিজাইনার, যদি কেউ ভিডিও গেমস খেলেন, ভিডিও গেমস খেলার জন্য ক্রিয়েট করেন তাহলে ভিডিও গেমস। তো সেখান থেকে হচ্ছে আমি আর একটা যদি লিখি এখান থেকে এখান থেকেও আপনি, তো স্পোর্ট বিভিন্ন ধরনের আপনি এখান থেকে দিতে পারেন, ঠিক আছে। স্পোর্ট, খেলাধুলা এবং গেমিং, যাদের গেমিং, তো ভিডিও গেম এটা দিতে পারেন। তো তারপর আপনারা এখন ক্রিয়েট আইকনে যখনই ক্লিক করবেন আপনাদের পেজে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমি আপনাদের যদি দেখাই, তো ক্রিয়েট আইকনে ক্লিক করলেই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে, পেজের নাম এবং ডিজিটাল ক্রিয়েট সেট আপ করার পরে। তো এখান থেকে আরও অনেক কাজ করার বাকি আছে। তো এখন যেটা রয়েছে, উই হ্যাভ ক্রিয়েট অন ইয়োর পেজ। তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই দুইটা জিনিসের ভিতর খুবই গুরুত্বপূর্ণ রাখা লাগবে। তো প্রোডাক্ট ইয়োর সার্ভিস। তো আপনারা হচ্ছে প্রথমত যেটা রয়েছে, এটা দিয়ে আপনি আপনাদের পেজের যেরকম কাস্টমার, যখন একটা দোকান তৈরি করা হয় পোশাক আশাকের, তো ওই প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য যেই সার্ভিস করা হয়, তখন কিন্তু আপনি এখান থেকে প্রমোট ইয়োর প্রোডাক্ট অন সার্ভিস, তো আপনি এটা সিলেক্ট করবেন। তো যেহেতু আপনি একটা ভিডিও বানাবেন এবং কন্টেন্ট তৈরি করবেন, তো এই জন্য আপনাদের কী করতে হবে, অবশ্যই ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স। তো এখানে পার্সোনাল ব্র্যান্ড এটা সিলেক্ট করা লাগবে। আর যারা দেখা যায় পোশাক এবং বিভিন্ন ওয়েবসাইটের কাজ করার জন্য, বিভিন্ন মার্কেটিংয়ের কাজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তো এটা দেবেন। তো আমি আপনাদের ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স, তো এটা দিলাম। তো কন্টিনিউ আইকনে ক্লিক করব। তো কন্টিনিউ আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কাস্টমাইজ অন ইয়োর পেজ, এটা এখান থেকে নাম দেখা। তো বন্ধুরা, এখান থেকে আপনারা কাস্টমাইজ অন ইয়োর পেজ, আপনার পেজে কাস্টমাইজ করতে পারেন। তো নাম্বার ওয়ান যেটা করবেন, নেক্সট আইকনে ক্লিক করবেন। তো নেক্সট আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনার অ্যাকাউন্টে ফ্রেন্ড হিসেবে পাঠানোর জন্য আপনি এখান থেকে তারা দিতে পারছেন। তো আপনি এখান থেকে এটা ফ্রেন্ড আকারে দিতেও পারেন, নাও পারেন। তো আমি কয়টা এখান থেকে দিই। তো দেওয়ার পরে এখান থেকে ধরেন এখন নেক্সট আইকনে ক্লিক করব, ঠিক আছে। তো এখন নেক্সট আইকনে যখনই ক্লিক করব, তো এখন ইনভাইট ফর পিপল আমি এটা দিতে চাচ্ছি না। তো এখন আমি এখান থেকে এটা, তো কারণ না দেওয়ার পর এখান থেকে আমি এটা সিলেক্ট করব। তারপর এখানে রয়েছে স্টেট ইনফো অ্যাবাউট অন পেজ। তো আপনার পেজের যে মার্কেটিং এবং প্রমোট রয়েছে, এটা আপনি ইমেলের মাধ্যমে নিতে চান। তো এই সাবজেক্ট আপনাদের আগেই বাদ। তো এটা হচ্ছে তাদের জন্য যারা বিভিন্ন প্রোডাক্ট মার্কেটিং করে থাকেন, পণ্য পাবেন তাদের জন্য। তো এটা তো আপনারা পেজ নোটিফিকেশন অন এর প্রোফাইল, তো এটাই রাখবেন। তো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে যদি কোনো রকম সমস্যা হয় পেজ আইডিতে লাইক ভিউ। তো আপনার ডান আইকনে ক্লিক করবেন, এটাই রাখবেন। তো এখন সুইচ অন ভাইরাল পেজ। তো আমার এই ভাইরাল পেজে এখন এটা সুইচ হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে। তো এটা কিন্তু আমার পেজ ক্রিয়েট করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভাইরাল পেজ ক্রিয়েট করা শেষ। তো এখন আমি আপনাদের আজকের ভিডিওতে দেখালাম কীভাবে একটা আপনি পেজ ক্রিয়েট করবেন। তো যারা দ্বিতীয় নাম্বার ভিডিও দেখতে চান কীভাবে পেজ কাস্টমাইজ করবেন, ঠিক আছে, পেজ কাস্টমাইজ করবেন। তো একটা পেজ ক্রিয়েট করার পরে কিন্তু অ্যাকাউন্টের
যে লোগো, ব্যানার এবং যেটা রয়েছে তো ওয়েলকাম পোস্ট, বিজনেস অ্যাকাউন্ট, এগুলো কীভাবে অ্যাড করবেন, তো এগুলো নিয়ে আমি আপনাদের ডিটেলস আর একটা ভিডিও দেবো। তো এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনি একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারেন।